কি রে বিনা মান্টি, তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে। মনে হয় খেতেও দারুণ মজা। এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানের? রে টুম্পা, এই চকলেটগুলো আমার মায়ের দোকানের। চকলেটগুলো খেতে খুব মজা, তুই খাবি? হে বেলি, আমার না চকলেটগুলো খেতে ইচ্ছে করছে। তোর মা কি আমাকে বাকিতে একটা চকলেট দিবে? যদি দেয় তাহলে একটা কিনে খাবো। হ্যাঁ, আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তার মায়ের থেকে টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে কিনে। ঠিক আছে বেলি, আমি এক্ষুনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি। ও মা, মা আমাকে 10টা টাকা দাও না, আমি একটা চকলেট কিনে খাবো বেলির মায়ের দোকান থেকে। বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট আছে, দেখতে খুব সুন্দর, খেতেও দারুণ মজা হবে। দাও না মা 10 টাকা। টুম্পা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। ভাত একদমই তুই খেতে চাস না, তাই তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ। আর এখন আমার হাতে চকলেট খাওয়ানোর মতো কোনো টাকা নেই, যা তো এখান থেকে। ও মা, 10টা টাকা দাও না। এমন করো কেন? তুমি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো। একটা চকলেটই খাবো, আমি আর কিচ্ছু খেতে চাইবো না। দাও না মা। আচ্ছা ঠিক আছে, তোদের যন্ত্রণায় আর বাঁচি না। এই নে, এখানে 20 টাকা আছে। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি, কেমন? আর টুম্পা, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। বাড়িতে এসে কিন্তু ভাত খাবি, কোনো বায়না দেওয়া যাবে না। আর মনে করে 10 টাকা ফেরত নিয়ে আসবি, অন্য কিছু কিনবি না। যা এখন। কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে আসতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে টুম্পা, 20 টাকায় একটা চকলেট দিয়েছি। এখন আমার দোকানে কোনো 10 টাকা দামের চকলেট নেই। চকলেটের দাম বেড়েছে, বুঝলি? কাকিমা, তুমি তাহলে আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা তো 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমার ডেইরি মিল্ক লাগবে না। তুমি আমাকে একটা 10 টাকা দামের ছোট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও কাকিমা। আরে আরে, 10 টাকা দামের চকলেট খেতে আমার দোকানে এসেছে? আমার দোকানে কোনো 10 টাকা দামের চকলেট নেই। ছোট থেকে বড় সবই 20 টাকা। যা এখান থেকে এখন। টুম্পা, এত দেরি করলি কেন? এখন গিয়েছিস তোর দোকানে? দে তো আমাকে জলদি করে 10 টাকা ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে কোনো টাকা ফেরত দেয়নি। বলেছে সব চকলেট নাকি 20 টাকা করে। 10 টাকা দিয়ে নাকি তার দোকানের কোনো চকলেট নেই। কি বলছিস টুম্পা? তুই কিন্তু অনেক মিথ্যে বলা শিখে গিয়েছিস। এইসব চকলেট তো 10 টাকা করেই। তুই আমাকে শেখাতে এসেছিস? নিশ্চয়ই আর একটা চকলেট বাইলে খেয়ে এসেছিস। এখন এসে আমাকে বানিয়ে বানিয়ে কথা বলছিস। তুই এক্ষুনি আমার চোখের সামনে ঢেলে চলে যা। আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস। যা, আজকে সারা দিন তুই তাহলে চকলেটই খাবি। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল, আমি নাকি বানিয়ে বানিয়ে কথা বলছি। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? এত ছোট বাচ্চা তুমি, এতটুক বয়সে তোমার এত কিসের দুঃখ বলে তো আমাকে? জাদুর গাছ, আমার চকলেট খেতে খুব পছন্দ। আমি একটি চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব করে বকে দিয়েছে। বলেছে আমাকে ভাত খেতে দেবে না, আর জীবনেও আমাকে চকলেটও কিনে দেবে না। কেঁদো না তুমি মিষ্টি মেয়ে। এই নাও, এই বীজগুলো চকলেটের বীজ। এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে নিয়ে রোপণ করে দিও। দেখবে এক রাতের মধ্যে তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরে যাবে। টুম্পা, তুই সারাদিন কোথায় ছিলি? এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি? সারাদিন তো কিছুই খাসনি। আমি তো তোকে এমনিতেই বলেছি, তাই বলে এত রাগ? আমি আর তোর বোন মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি। মা, তুমি আর আমার সাথে রাগ করে নেই? এখন কি মজা, আমার মা আমাকে মাফ করে দিয়েছে। না দেখো না, এই বীজগুলো আমাকে একটা জাদুর গাছ দিয়েছে। বলেছে এই বীজগুলো নাকি ঘরের চালে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে। কিসব আবোল তাবোল কথা বলছিস রে টুম্পা? জাদুর গাছ তোকে বীজ দিয়েছে, আবার সেই বীজ চালে রোপণ করতে বলেছে, আবার সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে? যত সব আজগুবি কথা। চকলেট খেতে খেতে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর। আমি গেলুম, তোদের জন্য ভাত বাড়ছি, তাড়াতাড়ি এসে ভাত খেয়ে যাস, কেমন?
অপু, দেখো আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর চকলেটের গাছ ধরেছে। কি মজা, এখন আমরা চকলেট খেতে পারবো। আরে আরে, সত্যি তো, এটা তো অবাক করা বিষয়। ঘরের চালে এত এত চকলেটের গাছ, আবার এত সুন্দর সুন্দর চকলেট ধরা, আমার তো এগুলো বিশ্বাসই হচ্ছে না। আর এখন থেকে তোরা দুই বোন মিলেমিশে এই গাছ থেকে চকলেট পেড়ে খাবি, আর গ্রামের সকল বাচ্চাদেরও বিলিয়ে দিবি, যাতে করে ওরা আর ওই দুষ্টু বাঘিনীর দোকান থেকে বেশি দামে চকলেট কিনে না ঠকে। কিরে বেলি, বান্টি, তোরা কোথায় গিয়েছিলি এতক্ষণ? তোদের তো কোথাও খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই ছোট লোক শ্যাফার মেয়ে টুম্পার সাথে মিশতে না, তাও তোরা ওর সাথে মিশিস। এটা তুই কি বলছিস? মা, তুমি জানো টুম্পাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরেছে, আর টুম্পাও আমাকে ওদের গাছ থেকে পেড়ে অনেক চকলেট খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে না মা অনেক। ওই ছোট লোকের বাচ্চারা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেল? আমাকে তো এই খবর জানতেই হয়। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।